হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চললো। আজকে এখন বাজে 4টে, পৌনে 4টে। তো আজকে হচ্ছে আমার বুনির বার্থডে, মানে কাকুর মেয়ের বার্থডে, যাকে তোমরা আমার ভিডিওতে দেখেছো অনেকবারই। তো এখানে আমি বাবুকে ঘুম পাড়িয়েছিলাম, তো ইনি এখন উঠে পড়েছে। আর আজকে যেহেতু আমরা দুই বোন মিলে দুপুরটা এনজয় করার জন্য একটা প্ল্যান করেছিলাম, যেটা হচ্ছে দুপুরবেলা বসে বসে আলু কাটা খাবো। তো আলুটা আমি সিদ্ধ বসিয়েছি, সেটা ভিডিও করতে পারিনি কারণ বাবুকে ঘুম পাড়িয়ে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম। তো এখন ওপরে যাব, বাবুকে নিয়েই যাব, এখানে কুক 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 করছে। তো ওপরে নিয়ে যাই আর আলু কাটা খাবো। তো আলুটা বয়েল হতে বসিয়ে দিয়েছি, তারপরে কী করে বানাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর খাবো সেটাও শেয়ার করব। এই যে দেখো, আবার ঘুমিয়ে দিল। তো দেখো, চলো করি, তারপর তোমাদের সাথে একটু একটু করে গাল। তা আজ আমরা খাবো, কি খাবো আমরা? আলু কাটা। খাবি আর্য? তুমি আলু কাটা খাবে? খাবে? খাবে খাবে। বাবা রে, ঘোড়ার ওষুধ দিচ্ছে। আজ না, তুমি কি আলু কাটা খাবে? তো এখানে আমরা চলে এসেছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে কাটছিলাম, তারপর বুনিকে বললাম তুই কেটে নে। ও কাটছিল আর আমি বাবুকে মায়ের কাছে দিলাম, তাহলে আমার করতে সুবিধা হবে। কারণ ও উঠে গেছে যেমনটা তোমরা দেখলে। তারপর আমি কিন্তু আলু কাটাটা বানাচ্ছি। আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে ওটাতে দিয়েছি একটু লবণ, মানে নুন, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমি কিন্তু 3 রকমের লঙ্কা গুঁড়ো দিচ্ছি। একটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো, একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, আর একটা দিয়েছি ভাজা মশলা। তো এটা দিচ্ছি কাশ্মীরি রেড চিলিটা, তার আগে দিয়েছি পুরো ঝালটা। তো মাঝে আমি একটু না, আমার না জিরে গুঁড়োটা খেতে খুব ভালো লাগে, তো মাঝে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর এটা দিচ্ছি ভাজা মশলা। তো ভাজা মশলাতে কি কি থাকে তোমরা জানোই, যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে করতে হয়। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। তো চাট মশলাটা দিলাম, তারপরে দেব বিট লবণ। তো বিট লবণটা একটু দেবো, বিট লবণটা একটু বেশি দেবো, কারণ কাঁচা লবণটা আমি একটু বেশি দিয়েছি, ওই জন্য বিট লবণটা একটু কম দিচ্ছি। মানে কি দুটো মিক্স, মানে অল্টারনেট করে দেবে, যেমনটা পছন্দ করো। তারপর এটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে আলুর মানে গায়ে মাখিয়ে নিচ্ছি। তাহলে টেস্টটা কি হবে, আলুর মধ্যেও নুনটা ভালোভাবে যাবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, বাটির মধ্যে আমি কিন্তু কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলটাকে একটু, তেঁতুলের কাঠটা বার করে নেব, তারপর কিন্তু এই আলু কাটাটার মধ্যে দেব। তারপর আবার ভালো করে কিন্তু এটাকে মিক্স করব। তোমরা যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখবে। দুপুরবেলা এটা একদম মোক্ষম টাইম। তো আমার যখন বিয়ে হয়নি তখন আমি প্রায় দিন এরকম করে খেতাম। আর আমরা বান্ধবীরা মিলে কাউকে বলতাম তুই আলু দিবি, কেউ মশলা দেবে, কেউ তেঁতুল দিবি, এরকম করে আমরা আলু কাটার পার্টি করতাম। মানে বিয়ের আগের ঘটনা বলছি। দুপুরবেলাটা পেরোতো না, বেশিরভাগ দুপুরবেলাটা এনজয় করতাম আমরা গ্রীষ্মকালে। শীতকালের থেকে বেশি গ্রীষ্মকালের দুপুরবেলাটা আমাদের বেশি এনজয় হতো, টকটক খেতে মন যেত গরমে। তো এরকমভাবে করতাম। তো তোমরা দেখো, একবার করে দেখবে, খুবই টেস্ট হয়, মানে ধারণার বাইরে। তো অনেক দিন পর করলাম, কারণ আমার ইচ্ছে ছিল খাবো। আর বুনিকেও বলতাম, তো বুনি না সেরকমভাবে বানাতে পারতো না। তো বুনি বলেছিল যে দিদি তুমি একদিন বানিয়ে খাওয়াবে। তো ওর যেহেতু আজ বার্থডে, তো ওর বার্থডেতে সেরকম কিছু হয়নি। আর আমার বর যেদিন আসবে সেদিন বলেছে যে কেক নিয়ে আসবে, তো সেদিন সেলিব্রেশনটা করব। যে কারণে আজকে বললাম চল তাহলে, অনেক দিন ধরে বলছি দুপুরবেলা আলু কাটা খাবো, তো আজকে আলু কাটা বানানো যাক। তাই আমি ওর কথা রাখতে ঝাল করে আলু কাটা বানাচ্ছি। তো এটা আমার দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা বড় বাটির মধ্যে 1 বাটি বানিয়েছি। তো এটা আমাদের সবার তাও মানে কুলায়নি। আমি খেয়েছি, বুনি খেয়েছে, আর ভাই খেয়েছে। তো কাকিমা একটু নিয়েছিল, কারণ এতটা দেওয়ার মতো ছিল না, না হয় আমরা খেতে পেতাম না, ওই জন্য। তো খুব এনজয় করে খেয়েছি। তো আমি তেঁতুলের কাঠটা বার করে, মানে তেঁতুলটা ভিজিয়েছিল ভালো করে, কিন্তু তেঁতুলের যে বিষ টিস কিছু দেবো না। আর এখানে দেখতেই পাচ্ছ বুনি হাতে নিয়ে আগেই ট্রাই করার জন্য রেডি। তো আগেই ট্রাই করে নিল যে নুন টুন সব ঠিক আছে কিনা, তাহলে পরে দেব। তো এখানে আরেকটা হাতও তোমরা দেখতে পাবে যে ও বাটির থেকে উঠছে, ওটা হচ্ছে আমার ভাইয়ের।
ও কিন্তু খুব খেতে পছন্দ করে। আর অনেক দিন পরে হচ্ছে আমাদের 4টের সময় হয় চা খাওয়ার টাইম, তো সেই টাইমটা হয়ে গেছিলো, তো কেউ আমরা চা খাইনি, সবাই আমরা আলু কাটার উপরে ঝাঁপিয়ে পড়েছি। তো আলু কাটা খাবো করে এখানে দেখো আমি কিন্তু পুরোপুরি করে নিয়েছি। আর তেঁতুলের কাঠটা একটু বেশি দিলে না টকটক জিনিসটা ভালো লাগে। আর আমাদের বারানপুরে এইটার সাথে এই যে কি বলে মটর কলাই সেদ্ধ দেয়, তো সেটা আমার খুব একটা ভালো লাগে না, আমার এরকমই আলু কাটাটা ভালো লাগে, বেশ তেঁতুলে ডোবানো। তো দেখো কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এটাকে ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে। তো আলুগুলো অনেক ক্ষেত্রে যেগুলো বেশি সেদ্ধ হয় সেগুলো ভেঙে যায়। তারপর আমরা চললাম এটাকে নিয়ে একদম ছাদে। তো ছাদে আমরা খাবো। তো ওই প্লেটেরটা হচ্ছে বুনির, বাটিরটা হচ্ছে আমার, আর ভাইকে দিয়ে দিয়েছি। তো এখানে ওপরে চলে এসেছি, এখানে কাকিমাও দেখো নিচ্ছে, এনে কাকিমাও বসে পড়েছে যে একটু ট্রাই করি। তো কাকিমা বসেছে আর আমি এখানে বসেছি। এখানে বুনি ফোনে কিন্তু সিরিয়াল দেখছিল, আর এখানে দেখো আমি একদম জামবাটি নিয়ে বসে চামচ দিয়ে খাচ্ছি, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি যদি বাবুকে খুব বেশি ওটাকে মাখাই না তাহলে বাবুর হয়তো জ্বলবে, যে কারণে আমি ওরকমভাবে খাচ্ছি। মানে কি বলবো, কি অসাধারণ টেস্ট ছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি একবার তোমরাও এটা ট্রাই করে দেখবে, দুপুরবেলা খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আমার তো মানে আর কিছু বলার নেই, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে। টাটা, বাই বাই।